23 মার্চ মালদ্বীপে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। শিরোপার লক্ষ্যে 16 তারিখ থেকে ঢাকায় 5 দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে লাল সবুজের প্রতিনিধিরা। তাই তো এর আগেই বিশ্বমানের কোচের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অনূর্ধ্ব-20 দলের যুবারা। টুর্নামেন্টের জন্য আয়ারল্যান্ড থেকে উয়েফা এ লাইসেন্সধারী কোচ মার্ক কক্সকে উড়িয়ে এনেছে বাফুফে। ম্যানচেস্টার ইউনাইটেড সহ প্রিমিয়ার লিগের একাধিক যুব দলে কাজের অভিজ্ঞতা সম্পন্ন কক্স এখন কাজ করছেন বাংলাদেশের আগামী হামজা জামালদের তৈরি করতে। গত 16 মার্চ থেকেই শুরু হয়েছে যুব দলটির অনুশীলন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেখানে ক্লোজ ডোর অনুশীলন সহ প্রীতি ম্যাচ, বিশ্বমানের কোচ বলে কথা। তাই তো ম্যাচের আদরে থাকছে অনুশীলন। ম্যাচ খেলিয়ে শীর্ষদের ঝালিয়ে নিচ্ছেন কক্স। 3 দিন অনুশীলন করিয়ে দলের ফুটবলারদের ট্যাকটিক্যাল, মানসিক শক্তি ও পরিবেশের সাথে মানিয়ে ন্যাচারাল ফুটবল খেলার সুনামে ভাসিয়েছেন কোচ। There is a lot of potential within football within Bangladesh. They play well as a team. What we've got to do now is we've got to get together the technical, which is good, give them a bit of tactical understanding. Also physically, they are naturally fit, but also what I want to do is see how they blend socially, because that's important being a team, but also psychologically. So it's just giving them that extra 10% that they need to play international football at this level. দলটির বর্তমান অবস্থা নিয়ে মিডফিল্ডার মুলতাজিম আলম হিমেল জানান, 24 তারিখের ম্যাচের জন্য সবাই কঠোর অনুশীলন করছে এবং ফিট থাকার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, টিমের সিচুয়েশন এখন বর্তমানে অনেক ভালো। টিম অনেক ভালো ট্রেনিং করতেছে লাস্ট 3 দিন যাবত। আমাদের 24 তারিখ ম্যাচ, ওই অনুযায়ী আমাদের রেগুলার ট্রেনিং চলতেছে। সবাই হার্ড ওয়ার্ক করতেছে মাঠে। কোচেরা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা কেমনে নেক্সট 24 তারিখ খেলার জন্য কেমনে নিজেদের রেডি করব। আস্তে আস্তে টিমের প্র্যাকটিসের ইন্টেন্সিটি অনেক হাই হচ্ছে। 24 তারিখ ম্যাচের জন্য সবাই প্রস্তুত হচ্ছে। আগামী 24 মার্চ পাকিস্তান ও 28 মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 2024-এর চ্যাম্পিয়ন বাংলাদেশের স্বপ্ন 1 এপ্রিল সেমিফাইনাল ও 3 এপ্রিল ফাইনাল খেলা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।